ওম নমঃ শিবায়। বন্ধুরা, আগামী সোমবার 12ই আগস্ট এই শ্রাবণ মাসের চতুর্থ এবং শেষ সোমবার পালিত হবে। শাস্ত্রে এমনটাও বলা আছে, যারা শ্রাবণ মাসের কোনো একটিও সোমবার পালিত করতে পারেননি, তারাও যদি এই শ্রাবণ মাসের শেষ সোমবার ভক্তি ও নিষ্ঠা সহকারে মহাদেবের কিছু নিয়ম মেনে মহাদেবকে যদি সন্তুষ্ট করতে পারেন, পুজো করতে পারেন, তাহলে মহাদেব নিশ্চয়ই ভক্তের ডাকে সাড়া দেয় এবং ভক্তদের মনোবাসনা পূর্ণ হয়। আজকের ভিডিওতে এটাই বলবো যে এই শ্রাবণ মাসের শেষ সোমবার কী কী জিনিস খাওয়া যাবে না এবং কোন তিনটি জিনিস খেলে মহা বিপদ আসবে এবং কিভাবে কোন শস্য দিয়ে মহাদেবকে পুজো করলে মহাদেব সন্তুষ্ট লাভ করবে। ভিডিওর মূল পর্বে প্রবেশের আগে একটি কথাই বলবো যে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং একটি কমেন্ট বক্সে একটি কমেন্ট লিখবেন হর হর মহাদেব, এবং অবশ্যই চ্যানেলটি শেয়ার করে দিবেন। বন্ধুরা, এই শ্রাবণ মাসের শেষ সোমবার হলো খুবই গুরুত্বপূর্ণ মহাদেবের পুজোর জন্য। তাই এই শ্রাবণ মাসের শেষ সোমবার যদি মনের ভক্তি দিয়ে মহাদেবকে ডাকা যায়, বাবা ভোলানাথকে ডাকা যায়, ভোলানাথ অবশ্যই সাড়া দিয়ে আমাদের সকলের মনোবাসনা পূরণ করবে। মহাদেবের পুজোর জন্য কিন্তু কিছু সেরকম সামান্য জিনিসই প্রয়োজন, অনেক উপকরণের প্রয়োজন নেই, কারণ মহাদেবের আরেক নাম হচ্ছে আশুতোষ। তিনি অল্পেই সন্তুষ্ট হন। মহাদেবের পুজোর মূল যে দুটো জিনিস, সেটা হচ্ছে গঙ্গা জল আর বেলপাতা এবং ফুল। তাই এই তিনটে জিনিস যদি কেউ ভক্তি ও নিষ্ঠা সহকারে দেয়, মহাদেবের মাথায় জল ঢালে, তবুও কিন্তু মহাদেব তার ডাকে অবশ্যই সাড়া দিবে। তো বলবো বন্ধুরা, এই শ্রাবণ মাসের শেষ সোমবার কীভাবে মহাদেবকে সন্তুষ্ট করবেন। শ্রাবণ মাসের শেষ সোমবার সকাল সকাল স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে মহাদেবকে দুধের মধ্যে গঙ্গা জল মিশিয়ে তার মধ্যে যদি শস্যর মধ্যে অর্পণ করতে পারেন গোটা আতপ চাল, কালো তিল অর্পণ করলে এর সমস্ত দোষ কেটে যায়, বাধা বিপত্তি সরে যায়। এবং তার সঙ্গে যদি গম উৎপন্ন দিতে পারেন, তাহলে গম দিলে কি হয়, যারা সন্তান সুখ পাওয়া যায়। এবং তার সাথে সামান্য জব, এগুলো মিশিয়ে যদি মহাদেবের মাথায় অর্পণ করা যায়, ঢালা যায়, তাহলে মহাদেব অবশ্যই সন্তুষ্ট হবে। এবং মহাদেব যে ফুলে সন্তুষ্ট হন সেটি হলো ধুতুরা ফুল, নীলকণ্ঠ বা অপরাজিতা ফুল এবং সাদা ফুল, এই কলকে ফুল। এগুলো ফুলের মধ্যে একটি ফুলও যদি জোগাড় করে মহাদেবকে দেওয়া যায়, তবুও কিন্তু খুব ভালো। এবং মহাদেবকে দিতে হবে পঞ্চামৃত দিয়ে অভিষেক করাতে হবে। এই পঞ্চামৃতের মধ্যে কি কি থাকবে? দই, ঘি, মধু, চিনি অর্থাৎ শর্করা, এগুলো দিয়ে পঞ্চামৃত বানিয়ে সবার প্রথমে মহাদেবকে অভিষেক করিয়ে তারপর গঙ্গা জল এবং দুধ মিশ্রিত গঙ্গা জল দিয়ে একে একে যে শস্যগুলোর কথা বললাম সেগুলো দিলে, এবং মহাদেবের প্রিয় ফুল ধুতরা বা নীলকণ্ঠ বা অপরাজিতা বা বেল গাছের ফুলও যদি দিতে পারেন, অর্পণ করতে পারেন, তবুও খুব কিন্তু ভালো, মহাদেব সন্তুষ্ট হয়। আর বন্ধুরা বলবো, এই শ্রাবণ মাসের শেষ সোমবার অবশ্যই নিরামিষ আহার করুন। যে তিনটি খাবার খাবেন না সেটি হলো মাদক দ্রব্য, যে কোনো নেশা জাতীয় দ্রব্য, মদ্যপান, এগুলো থেকে বিরত থাকুন। এবং দ্বিতীয় যে জিনিসটি হলো সেটি হলো মাছ, মাংস, মানে আমিষ জাতীয় কোনো আহারই করবেন না। এবং তৃতীয় জিনিসটিও হলো যে কাঁচা দুধ, বন্ধুরা, কাঁচা দুধ কিন্তু খাওয়া যাবে না, কারণ হচ্ছে মহাদেবের মাথায় আমরা কাঁচা দুধ ঢালি, তাই কাঁচা দুধ কখনো খেতে নেই, সেটা স্বাস্থ্যের পক্ষেও ক্ষতিকারক, ঠিক সেই কারণেই খেতে নেই। তাই এই তিনটে জিনিস খাওয়া থেকে বিরত থাকুন এবং মনে ভক্তি রাখুন, বিশ্বাস রাখুন মহাদেবের প্রতি, যে শ্রাবণ মাসের শেষ সোমবার আর সকলেই তাই ভালোভাবে পালিত করুন মহাদেবের পুজো। এবং মহাদেবের কাছে শুধু নিজের ভালোর জন্য না, সকলের ভালো থাকার জন্য প্রার্থনা করতে হয়, কারণ সকলে ভালো থাকলেই নিজেরাও ভালো থাকা যায়। তো এই কয়েকটা নীতি মেনে চলুন, আশা করছি জীবনে সফলতা আসবে, সমস্ত বাধা কেটে গিয়ে জীবন হবে সুখে, শান্তিতে, সমৃদ্ধি এবং অর্থে ভরপুর। তো নমস্কার বন্ধুরা, আজকে রূপা ক্রিয়েশনসের আজকের ভিডিও এখানেই শেষ করছি। আশা করছি ভিডিওটি দেখে অনেক কিছু জানতে পারলেন, সমৃদ্ধি লাভ হলো আপনাদের। তাই অবশ্যই একটু লাইক এবং কমেন্ট বক্সে লিখবেন হর হর মহাদেব, এবং অবশ্যই
চ্যানেলটির নতুন সদস্য হলে সাবস্ক্রাইব করুন এবং কাছের বন্ধুদের শেয়ার করে দিন। কারণ এই যে ঠাকুর, এই যে কোন দিন কি পুজো হচ্ছে, এই যে মহাদেবের শ্রাবণ মাসের ব্রত কীভাবে রাখবেন, এই সমস্ত কিছু নিয়ে আজ কিন্তু ভিডিওগুলো তৈরি করা হয়। তাই চ্যানেলের পাশে থাকলে আপনাদেরই সুবিধে হবে। এবং সামনে জন্মাষ্টমী চলে এসছে, সেই সংক্রান্ত আরও ভিডিও দেওয়া হবে। আপনারা সকলেই সমস্ত পুরো ভিডিওটি দেখবেন, লাইক করবেন, কমেন্টস করবেন। তো সবার শেষে বললো ওম শিবায় নমঃ, ওম রুদ্রায় নমঃ, ওম মহাদেবায় নমঃ।